الحمد لله العليم القدير، والصلاة والسلام على البشير النذير وعلى آله وأصحابه الذين سلكوا في طريقه المنير. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. حامين والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة، إنا كنا منذرين. فيها يفرق كل أمر حكيم، أمرا من عندنا، إنا كنا مرسلين. وإذا قال الله تعالى في شأن حبيبه آمرا مخبرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। रखे रे तोर प्रेमिक उम्मत, शांति दाओ मोरे कलेजाय। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे आमार बुके आय। अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद वअला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम वअला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। उपस्थित अल्लाहर घरे मेहमानबৃন্দ, দিনদার ইমানদার মুরব্বিয়ান আযম, সমবয়সী বারাদারান ইসলাম,
মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই পবিত্র জুমায়, শাবানের প্রথম জুমায় আগে ভাগে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মনিবের দরবারে কালিমাতে শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে শাবান মাসের আমল। শাবান মাসের আমল। তো এই বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে সূরা দুখানের 1 থেকে 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি দয়া করেন, সাথে আপনাদের দোয়া থাকে, ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে 2-4টি কথা বলার জন্য। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় হাজিরিন, যেই আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার নাম হচ্ছে সূরা দুখান। সূরা দুখান এটা কোরআন শরীফের 114টি সূরার মধ্যে অন্যতম একটি সূরা, 44 নম্বর সূরা। এটাতে মোট আয়াত আছে 59। কোরআনের 30 পারার 25 নম্বর পারায় আল্লাহ তাআলার এই পবিত্র সূরাখানি লিপিবদ্ধ করা হয়েছে। কোরআনের সূরা 2 ধরনের, একটা মাক্কি সূরা আর একটা মদনী সূরা। সূরা দুখান হচ্ছে মাক্কি সূরা। এগুলো আপনারা জানেন। মাক্কি সূরার অনেক বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে মাক্কি সূরার আয়াতগুলো ছোট ছোট, কিন্তু এর অর্থ হয় বিশাল। এই মাক্কি সূরায় আল্লাহ তাআলা তাওহীদ রিসালাতের উপরে বয়ান করেছেন। মাক্কি সূরায় আল্লাহ তাআলা মুনাফিকদের পরিচয় উল্লেখ করেছেন। মাক্কি সূরায় আল্লাহ তাআলা মুরেস সম্পদের বিবরণ দিয়েছেন। আরো অনেক বৈশিষ্ট্যমণ্ডিত মাক্কি সূরা। প্রিয় হাজিরিন, রজব মাস ছিল এবাদতের বীজ বপনের মাস, এবাদতের বীজ বপনের মাস। আর শাবান মাস হচ্ছে যেই বীজ আপনি রজব মাসে বপন করেছেন, শাবান মাস হচ্ছে সেই বীজে সেচ দেওয়ার মাস, পরিচর্যা, পানি দেওয়ার মাস। তো এই মাসের আমলের গুরুত্ব অনেক অনেক বেশি। কেন আপনি আমি এই মাসকে বেশি গুরুত্ব দিয়ে বেশি আমল করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। হামিম, এটার অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এটার অর্থ কেবলমাত্র একজনে জানে, তিনি কে? আল্লাহ। ওয়াল কিতাবিল মুবিন, ওয়াইটা ওয়ায়ে কসমিয়া। আল্লাহ শপথ করছেন কিতাবিল মুবিন, এমন একটা কিতাবের যেটা সুস্পষ্ট। পৃথিবীতে সুস্পষ্ট কিতাব একটা, এটার নাম কি? কোরআন। সেটার নাম কি? আল্লাহ বলেন, ইন্না নিশ্চয়, আনজালনাহু আমি নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকা এই কোরআনকে আমি নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকা বরকতময় একটি রাতে।
সুবহানাল্লাহ বলবেন না? ইন্না কুন্না মুযিরিন, কারণ আমি মানুষকে সতর্ক করতে চেয়েছিলাম। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম, এনাদের ফজিলত কেমন জানেন? ইন্না ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম, আল্লাহ তাআলার স্পেশাল যত সিদ্ধান্ত আছে সমস্ত সিদ্ধান্তগুলো বিষয়গুলো এই রাতেই আল্লাহ তাআলা ফয়সালা করেন। সুবহানাল্লাহ। আমরান মিন ইনদিনা কুন্না ইন্না কুন্না মুরসিলিন, আমরান মিন ইনদিনা, আমার পক্ষ থেকে নির্দেশ হচ্ছে, ইন্না কুন্না মুরসিলিন, যে আমি চেয়েছিলাম তাদের কাছে একজন কি পাঠাবো, রাসূল পাঠাবো। তাহলে সেই রাতের বিষয়ে দ্বিমত আছে। আল্লামা ইকরামা রহমতুল্লাহ আলাইহি বলেন, যেহেতু এটা কোরআন 23 বছর পর্যন্ত নাজিল হয়েছে, এই নাজিল হওয়ার বিষয়টা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আবার পরিপূর্ণ কিতাব আল্লাহ তাআলা আপনার লৌহে মাহফুজ থেকে আকাশে আল্লাহ তাআলা নাজিল করেছেন এই রাতে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পবিত্র শাবান মাসকে শাবান কেন নাম রাখা হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই শাবান মাস লিখতে গিয়ে যে কটি অক্ষর বা হরফ সেখানে ব্যবহৃত হয়েছে, আমার আল্লাহ ওই অক্ষর যতটা, আমার আল্লাহ এই মাসে আমল করলে ততটা মর্যাদা আল্লাহ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। বুনিয়াতুত তালিবিনের ভেতরে লিখেছেন, শাবান লেখার জন্য, শাবান শব্দটা পরিপূর্ণ করার জন্য 5টা হরফ ব্যবহার করা হয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে শিন। তো শিন মানে কি? শিন মানে শরফুন, শরফুন মানে মর্যাদা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের ভিতরে যারা রজব মাসে বীজ বপন করেছে আর শাবান মাসে এটারে বেশি বেশি করে পানি দিবে, বেশি বেশি ইবাদত বন্দেগী করবে, আমার মাওলা তার আমলনামায় মর্যাদা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। 2 আইন, আইন দিয়ে উলুহুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, যদি শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত করো, আমি রাসূলুল্লাহ যেভাবে রোজা রেখেছি ওভাবে রোজা রাখো, আর বেশি বেশি যদি রাত্রি জাগরণ করে আমার আল্লাহরে রুকু সিজদা দাও, আমার আল্লাহ তোমার মহানত্ব বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার বাদি বিররুন, বিররুন মানে সওয়াব। আল্লাহর হাবিব বলেন, যারা এই শাবান মাসে বেশি বেশি তার বপন করা বীজে বেশি বেশি পানি দিবে, সেচ দিবে, আমার আল্লাহ বিররুন মানে পুণ্য বা সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় যতগুলো ইবাদত করেছেন তার চাইতে বেশি বেশি সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে শাবানের বা গেল আলিফ। বলে আলিফ শব্দের আলিফ অক্ষর দিয়ে তৈরি করা হয়েছে উলফত। যারা শাবান মাসে বেশি বেশি ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন, উলফত মানে ভালোবাসা, আমার আল্লাহ তাদেরকে বেশি বেশি ভালোবাসবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি কোনো খোদার গোলাম যদি বেশি বেশি ইবাদত করে, তাহলে সর্বশেষ অক্ষর নুন, ওই নুন মানে নূর, ওই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের বদলে তাকে হেদায়েতের নূর দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ইবাদত করবেন, 5টা মর্যাদা, 5টা নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই কারণে শাবান মাসকে শাবান মাস রাখা হয়েছে। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
শাবান মাস এটা কেমন মাস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, উম্মত শাবান মাস কেন গুরুত্বপূর্ণ জানো নাকি? কারণ এই শাবান মাস এটা আমি রাসূলুল্লাহর মাস, আর এরপরে যেই মাসটা আসবে রমজান মাস, এই রমজান মাস আমার আল্লাহর মাস। বলুন সুবহানাল্লাহ। কি আমল করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক আসলেন। রাসূলের হাদিস ওয়ান আমর ইবনে মাইমুন আল-আউদিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعده اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي أفضل الصلاة والسلام। হযরত আমর ইবনে মাইমুন আল-আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আমর ইবনে মাইমুন শোনো, আমার কাছে একজন লোক এসেছে। ওই লোকের পরিচয় দিয়েছেন। ওই লোকের নাম হচ্ছে আল্লাহর নবীর আশারায়ে মুবাশশারার 2 নাম্বার ব্যক্তি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওয়া হুয়া ইয়াইজুহু। আল্লাহর পয়গম্বরকে যখন জিজ্ঞেস করলেন আমি কি আমল করব, ওয়া হুয়া ইয়াইজুহু, আমার আল্লাহর রাসূল তাকে ওয়াজ করলেন, নসিহত করলেন, উপদেশ দিলেন। বলুন সুবহানাল্লাহ। কি বিষয়ে? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, 5টি বিষয় আসার আগে 5টি নিয়ামতকে তোমরা গনিমত মনে করো। যদি তোমরা 5টি বিষয়ের আগে 5টি বিষয়কে যদি গনিমত মনে করে আমল করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় অফুরন্ত সওয়াব লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। জীবন সুন্দর হবে, দুনিয়াতে লাভবান হবেন, পরকালে উপকৃত হবেন। দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে নাজাত পাবেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 5টি বিষয় কি? আল্লাহর হাবিব বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, ও যুবক রে জেনে রাখো, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে তুমি গনিমত মনে করো। বলুন সুবহানাল্লাহ। কারণ যৌবনকালে যে খোদার গোলাম বেশি বেশি আমার আল্লাহর ইবাদত করবে, যৌবনকালে যারা আমার রাসূলের অনুকরণ করবে, আমার আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য নাজাতের জরিয়া হিসাবে কঠিন মুসিবতের সময় আল্লাহর কুদরতি সামিয়ানার নিচে তাকে আশ্রয় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবক শোনো, যে যুবক তার যৌবনকাল আল্লাহর গোলামি করে কাটিয়েছেন, যে যুবক আমার আল্লাহর কদমে রুকু সিজদা দিয়ে তার যৌবনকাল কাটিয়েছেন, ওই যুবকের জন্য আমার আল্লাহর কুদরতি ছায়া অপেক্ষা করছে। বলুন সুবহানাল্লাহ। এখন তো আমাদের যুবকদের অবস্থা দেখেন, টিয়া দিয়ে রে ফাড়া ফ্যান কিনে কিনে এটা আলু দেখা যায়। কি রে বাবা, তোমার ফ্যান ইবে ফাড়া খা, খদ্দুজুর ইবে ফ্যাশন, ইবে কি চোল হাটাতে দেবেন দে ইটা চোল হাটা মাছ হাটাতে ফোয়া হতো নাই, ইটারা চোল হাটা নিজে বেশি তফাৎ, ইটার বেড়িলে কোনো পার্থক্য নাই। ইটা এটা গলাম আতুর নিজে হারু কান্দি রাহে, গলাম নিজে সেই কান্দি রাহে। এই যুবকরা আল্লাহর কুদরতি সামিয়ানার নিচে আশ্রয় পাবে না।
আর যেই যুবকদের চরিত্র ভালো ছিল, যৌবনটা আল্লাহর গোলামি করে কাটিয়েছে, যেই যুবক সব সময় শয়নে স্বপনে দাঁড়ানো অবস্থায় ঘুমা অবস্থায় সব সময় আমার আল্লাহর ইবাদত করেছে, আমার আল্লাহকে স্মরণ করেছে, রসুলের তরিকা অনুযায়ী চলেছে, রসুলের সুন্নাত অনুযায়ী চলেছে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন ওই যুবকের জন্য আমার আল্লাহ কুদরতি সামিয়ানার ব্যবস্থা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। অনেকেই বলে কত বড় তো জোয়ান আছো, এখানে ইবাদত বন্দি করো না, তো বুড়ো হলে গুজন দিবি। কিন্তু দেখা যাচ্ছে যে মোটরসাইকেল লই মার্শার ভিতরে ঢুকি ইতার বুড়ো হইত না পারে। এই জন্য গরগুন দেরি, খাইম দেরি, যাইম দেরি, ফরিগম দেরি, এরকম কোন শব্দ ইমানদারের ডায়েরিতে থাকতে পারে? আজান হয়েছে তো যাইম দেরি, হতান একা সারি লই, সান একা না খাই লই, এরকম করতে করতে জোহর শেষ। আসরের আজান যাইম দেরি, ফজর দেরি, হতান একা সারি লই, হাম্মান একা না সারি লই, আসরও শেষ, এরকম করতে করতে মাগরিবও শেষ, এশাও শেষ, ফজরও শেষ। এই মুহূর্তে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি। এই জন্য গুরগুন দেরি, হাইম দেরি, ফরগুন দেরি, এই কথাগুলো ইমানদারের ডায়েরিতে থাকতে পারবে। এই জন্য সময় মতো নামাজ পড়াটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সময় মতো নামাজ পড়া কি ফরজ? চিন্তা করে দেখেন না, ইমাম সাহেব বা খতিব সাহেব যাকে আপনারা রেখেছেন, উনি যদি টাইমলি না আসে, 2-4 দিন যদি গড়বড় করে, মুসল্লির কেফিনে যাব, কমিটির এগোজন আলিশ দিব, তুমি কি ইমাম রেখো, কি হতে পারে, কেউ টাইমলি নয়, এবার বিদায় করো, চাকরি থেকে আপনার নাম কাটা গেছে। আমি যদি আমার মাওলার গোলামি যদি টাইমলি না করি, তাহলে গোলামের খাতা থেকে আপনার আমার নাম কেটে যাবে। এই জন্য গোলামের খাতায় যাতে নাম থাকে, এই জন্য ওয়াক্ত মতো নামাজ পড়া কি ফরজ। ওয়াক্ত মতো নামাজ পড়া বিভিন্ন প্রতিষ্ঠানে, নামি দামি প্রতিষ্ঠানে দেখবেন কর্মচারী যদি টাইমলি এসে যদি ফিঙ্গার দিতে না পারে, 1 দিন 2 দিন 3 দিন লেট হলে 1 দিনের বেতন গাড়ি ফেলে, এরপরে আবার কি করে পানিশমেন্ট দেয়, মাসিক যেটা ছুটি আছে এটা বন্ধ করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, উম্মত রে, বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে তুমি গনিমত মনে করো। বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে তুমি গনিমত মনে করো, তাহলে তোমার ইহকালে শান্তি হবে, আর পরকালে আমার আল্লাহ তোমার জন্য নাজাতের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন পয়গম্বর ইবাদত, জওয়ানের ইবাদত, যৌবনের ইবাদত, পয়গম্বর ইবাদত। যে খোদার গোলাম যৌবনকালে বেশি বেশি ইবাদত করবে, সেই পয়গম্বররা ইবাদত করে যতটুকু সওয়াব পেতেন, ওই খোদার গোলামও ততটুকু সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, আল্লাহর পয়গম্বর বলেন মানুষ হিসেবে মানুষের জীবনে সুস্থতা একটা নিয়ামত আছে, আর অসুস্থতা একটা নিয়ামত আছে। খোদার গোলাম অসুস্থ হওয়ার আগে, এই সুস্থতার আগে কেউ গনিমত মনে করো, এটাকে নিয়ামত মনে করো। যদি অসুস্থ হওয়ার আগে এই সুস্থতাকে গনিমত মনে করো, আর এই সুস্থ থাকা অবস্থায় যদি বেশি বেশি আল্লাহর গোলামি করো, নেক কাজ করো, আমলে সোয়ালে করো, তাহলে আমার আল্লাহ দুনিয়াতেও শান্তি, আখিরাতেও নাজাতের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ দেখবেন জাজিমে ঘুমাইছে, এসি চলতেছে, সব আছে, কিন্তু কি নাই? শান্তি নেই। কি নাই? ও শান্তি নেই। হ্যাঁ, হত গুণ তো নয়ের, হতে কি আর নকাইয়ের, হতে শরীর শান্তি নেই। শরীর কি নাই? এই জন্য দেখবেন শান্তি থাকলে আপনি ফুটপাতে শুয়ে থাকলে সেখানেও ঘুম আসবে, আর শান্তি না থাকলে, শরীরে সুস্থতা না থাকলে আপনি জাজিমে শুয়েন, সিরিমে শুয়েন, আপনার ঘুম। এই জন্য
পৃথিবীতে আল্লাহর নবী সব সময় কামনা করতেন যে আল্লাহ আমাকে সুস্থতার জিন্দেগি দান করো। কিসের জিন্দেগি? সুস্থতার জিন্দেগি দান করো। অসুস্থ হয়ে গেলে বোঝা যায় সুস্থতা কি জিনিস। এরপর আল্লাহর হাবিব বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত রে, জোয়ার ভাটা শুধু নদীতে নয়, মানুষের জীবনেও আছে। তোমার এখন অর্থনৈতিক সচ্ছলতা আছে, তুমি এখন তাওয়াঙ্গর ধনী মানুষ, তুমি রথ থাকতে হাঁটো, ধন থাকতে বাড়ো, রথ থাকতে হাঁটো, ধন থাকতে বাড়ো। যদি তোমার ধন যদি চলে যায়, আরেকবার মানুষকে দান করার সুযোগ পাবে না। বলুন সুবহানাল্লাহ। আরেকবার মানুষকে তুমি দান করার সুযোগ পাবে না। সেই জন্য ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার দারিদ্রতা আসার আগে তোমার ধনটাকে তুমি গনিমত মনে করো। এটাকে যদি গনিমত মনে করে যদি কাজে লাগাতে পারো, তাহলে ইহকালে শান্তি, পরকালে নাজাতের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। ও ফারাগাকা ক্বাবলা শুগুলিকা। আল্লাহর পয়গম্বর বলেন 4 নাম্বার হচ্ছে মানুষের জীবনে অবসর আছে, মানুষের জীবনে ব্যস্ততা আছে। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত রে, যখন তুমি অবসর পাও, অবসরটাকে তুমি গনিমত মনে করো। আর গনিমত মনে করে যদি অবসরকে কাজে লাগাও, দুনিয়াতে শান্তি, আখিরাতে নাজাত দিবেন কে? এরপরে 5 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত রে, মওত আসার আগে তোমার হায়াতটাকে তুমি গনিমত মনে করো। এটাকে যদি গনিমত মনে করে হায়াতটাকে যদি কাজে লাগাও, তাহলে দুনিয়াতে শান্তি, আখিরাতে নাজাত দিবেন কে? আল্লাহ রাসূল ওয়াজ করতেছে, ওয়া হুয়া ইয়াইজুহু। যেই লোকটা রাসূলের কাছে এসেছে, সেই লোকটাকে আল্লাহ রাসূল ওয়াজ করতেছে, হতে এই 5টা নিয়ামতকে তুমি কি মনে করো? গনিমত মনে করো। এই নিয়ামতগুলোকে কাজে লাগাও। আর কাজে যদি লাগাইতে পারো, তাহলে ইহকালে শান্তি, পরকালে নাজাতের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। এজন্য দুনিয়াতে আমরা কি আমাদের ইচ্ছায় এসেছি না আল্লাহর ইচ্ছায়? আপনারা কথা বলেন না। দুনিয়াতে কি আমাদের ইচ্ছায় এসেছি না আল্লাহর ইচ্ছায় এসেছি? আল্লাহর ইচ্ছায় এসেছি। আবার দুনিয়া থেকে যাবো কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তো মাঝখানে যে সময়টুকুন আছে, এটাকে কার ইচ্ছায় চালাইতে হবে? বলেন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় চালাইতে হবে। এসেছি আমি আল্লাহর ইচ্ছায়, থাকবো আল্লাহর ইচ্ছায়, যাবো আল্লাহর ইচ্ছায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই শাবান মাসে এত বেশি বেশি আমল করেন কেন? দেখি যে আপনি নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যায়, আর দেখি যে প্রায় সময় আপনি রোজা রাখেন, কারণটা কি? বেশি বেশি নফল ইবাদত করেন, কারণটা কি? আল্লাহর হাবিবের হাদিস, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহর পয়গম্বর বলেন, এই হায়াতে জিন্দেগিতে এমন একটা মাস আছে, যেই মাসে বান্দার আমল আল্লাহর দরবারে বাৎসরিক পুরা আমল একদিনে, এক মাসে আল্লাহর কাছে প্রেরণ করেন। ওই মাসটা হচ্ছে শাবান মাস। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফেরেশতা আমার আমল পেশ করবে, আমি এটা পছন্দ করি যে আমি যাতে রোজাদার অবস্থায় থাকি, ওই রোজাদার অবস্থায় যাতে আল্লাহর দরবারে আমার আমল পেশ করে, আমার আমল যাতে আল্লাহর দরবারে রোজাদার অবস্থায় পেশ করে, সেই জন্য আমি এটাকে বেশি মহব্বত করি। বলুন সুবহানাল্লাহ। এখন তো মাস আসে মাস যায়, রমজান আসে রমজান যায়, শাবান আসে শাবান যায়। জেলাম সে হলু, জেলাম সে হলু। আগে জিজ্ঞাসা আসিলাম, এখনো জিজ্ঞাসা পরিবর্তন
এই জন্য পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে না পারলে শাবান আসবে, শাবান যাবে, কোনো কাজ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নিসফে শাবান সহ এই শাবান মাসে বেশি বেশি নেক আমল কেন করব? আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াতালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা এই মাসের এমন একটা স্পেশাল রাত আছে যে রাতে আল্লাহ তার সৃষ্টির প্রতি নেক নজর দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরও নেক নজরও আছে, বদ নজরও আছে। চাইন না কোনো মানুষজন তো চোখ খারাপ এর নারকেল গাছ বুঝো চাই ওমা কেন করে দিচ্ছে যে ইতে যাইবার তারি নারকেলের ভর্তি আসা না এরকম ফলবে দেখি সুন্দর, আমার এন্ডিল লেগে সুন্দর হওয়া ইতে মাশাআল্লাহ না এতে যাইয়ে হতাইয়ান হয়ে যাইতে না যাইতে ভয় তো জরুরি বই রই। এটার নাম বদ নজর। এটার নাম কি? বদ নজর। আর নেক নজর হচ্ছে এমন নজর যে নজরে আপনি মা বাবার দিকে তাকাইলে কবুল হওয়া হজের সওয়াব। কিসের সওয়াব? কবুল হওয়া হজের সওয়াব। আল্লাহ তার বান্দাদের দিকে নেক নজরে তাকায়। فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। আল্লাহ রাব্বুল আলামিন নেক নজর দিয়া তাকাইয়া শুধু তাকাইয়া থাকেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে সৃষ্টির মধ্যে যত গোলাম আছে সমস্ত গোলামদেরকে আল্লাহ মাফ করে দেয়। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। দুয়া মানুষের আল্লাহ মাফ না করে। শাবান আইব শাবান যাইব কিন্তু দুয়া মানুষে মাফ পাইতো না। এক নম্বর হইতে মুশরিক, আল্লাহর ওয়ারে হনিকারে শরীক করুন, আল্লাহর ওয়ারে হনিকারে শরীক করুন। আর মুশাহিদিন দুই নাম্বার হচ্ছে বিদ্বেষ পোষণকারী। আমাদের রোগ, আমি এক জমায় বলেছিলাম, আমাদের রোগ দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা রোগ হচ্ছে শারীরিক রোগ, যেই রোগের চিকিৎসাও আছে, ডাক্তারও আছে, মেডিসিনও আছে। কিন্তু অন্তরের রোগ যেটা, এটার এখন চিকিৎসাও নাই, ডাক্তারও নাই, বৈদ্যও নাই। অন্তরের রোগ হচ্ছে হাসদ। অন্তরের রোগ হচ্ছে কি? হাসদ, বিদ্বেষ পোষণ করা। আল্লাহ মিলিলে ইতাল্লাই মহাব্বত উলফত ভালোবাসা বেগিন, আর আল্লাহ ন মিলিলে ইতাল্লাই অন্তর নিজে হাসারা এক গাঠি। এবার নাম বলতে হাসদ। এবার নাম কি? হাসদ, হিংসা, বিদ্বেষ। যাদের অন্তরে এই বিদ্বেষের রূপ তৈরি হয়েছে, আল্লাহর হাবিব বলেন আল্লাহর নেক নজর দেওয়ার পরও তাদেরকে মাফ করবে। এই জন্য হিংসা দূরীভূত করতে হবে। জুব্বা ফুললাম লম্বা চাই, দাড়ি রাখিলাম লম্বা চাই, ফৌরি ফুললাম, হজ ঘুরলাম, নামাজ ফুললাম, ব্যাগিন করলাম, কিন্তু অন্তর কি রয়ে গই? হিংসা রয়ে গই। এই হিংসার কারণে বেগিন বরবাদ। বেগিন কি বাবা? এখানে আমরা যে কথাগুলো বলি, প্রথমত নিজের ইসলাহের জন্য, দ্বিতীয়ত হচ্ছে যারা এসেছেন তাদের ইসলাহের জন্য। অনারাল্লাহকে আল্লাহ জায়গা জমিলে মারামারি আছে না, ব্যবসা বাণিজ্যের হনো লেনদেন আছে না, টিয়া বসে লাগে না হনো। এই মেম্বরে বসে যা বলা হয় এটা আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে বলা হয়। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যদি কোনো ত্রুটি বিচ্যুতি, হযরত ওমর যেদিন খেলা হতে বসেছেন ওই দিন তরবারি বাইর করছে, বাইর করে বলে যেটা দেখছো সবাই তো ভয় পেয়ে গেছে, আল্লাহ এই খলিফাতুল মুসলিমিন আজকে কাকে না কার গর্দান নিয়ে যাই বলা যায় না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই তরবারি আমি ওমর শাসন করতে গিয়ে, খেদমত করতে গিয়ে, খেদমতে যদি কোনো ভুল হয়, শাসনে যদি কোনো ভুল হয়, এই তরবারি দিয়ে ইসলাহ করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হচ্ছে মুসলমানিত্ব, এটার নাম হচ্ছে মনুষ্যত্ব। আর যদি এটা করতে না পারেন তাহলে ওই যে অন্তরে যে রোগ বিদ্যমান আছে, এই রোগের কারণে কোনো আমল দিয়ে নাজাত পাবেন না, কোনো আমল দিয়ে নাজাত পাবেন না।
মোমেন হতে পারবেন না। শায়ের বলছেন আজ হাসাদাউ ওয়ালতা দিলেরা পাকেদার, আজ হাসাদাউ ওয়ালতা দিলেরা পাকেদার, খায়শতানরা বাদাজা মোমেন সুমার। খোদার গোলাম হিংসাত্মক তোর অন্তরের বাসা যদি বাসাই না পারস তাহলে তুই ইমানদারের নবস, আর যদি বাসায় তৈরি করতে তাহলে তুই ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই যে অন্তরে যে রূপ, বিদ্বেষের রূপ, এটা পরিষ্কার করে ফেলতে হবে। আল্লাহ, তারপরে আল্লাহ রসুল বলেন এই মাসটা হচ্ছে বাৎসরিক বাজেট অনুমোদনের মাস। সুবহানাল্লাহ বলবেন না? এই মাসটা হচ্ছে